দর্শক মণ্ডলী, কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশন কানাডার আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমিতা। একটি গান দিয়ে শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। দর্শক, প্রবাসে গাড়ি চালাতে জানা একটি অন্যতম প্রয়োজনীয় বিষয়। আজ আমাদের স্টুডিওতে এসেছেন বাংলাভাষী অভিজ্ঞ ড্রাইভিং ইনস্ট্রাক্টর হাসিনা আক্তার জানু। আমরা তার কাছ থেকে জেনে নেব ড্রাইভিংয়ের কিছু খুঁটিনাটি বিষয়। হাসিনা, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন বলুন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনার কাছে আমাদের অনেক কিছু জানার আছে, তবু সময় অল্প, তাই আপনাকে জিজ্ঞেস করি, আপনি এই পেশাটাই বেছে নিলেন কেন? মেয়েরা তো সহজে এই পেশায় আসেন না। এই পেশাটা একটু চ্যালেঞ্জিং। আমি যেমন ক্রিয়েট করতে পছন্দ করি, তারপরে আমাদের যে কমিউনিটিতে বাঙালি মহিলা ইনস্ট্রাক্টর ছিল না, সেখানে আমি ইনস্ট্রাক্টর হয়ে আসলে বাঙালি মহিলারা উপকৃত হবেন, অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন মহিলার কাছে গাড়ি চালানো শিখতে। সেই কারণে আমার আশা। আচ্ছা হাসিনা, আমি আপনার কাছে জানতে চাইবো, ধরুন যে কোনোদিনও গাড়ি চালায়নি, হ্যাঁ, সে কি করে গাড়ি চালানোর এই শিক্ষাটা শুরু করবে, কিংবা আপনি তাকে কিভাবে অনুপ্রাণিত করবেন যে গাড়ি চালানো ব্যাপারটা খুব একটা মানে ভয়াবহ কিছু নয়, এটা যে সবাই
করতে পারে সেটা আপনি কিভাবে শিক্ষাটা শুরু করেন, কিংবা তারই বা কিভাবে শিক্ষাটা শুরু করা উচিত বলে আপনার মনে হয়? গাড়ি চালানোটা ঠিকই ভয়াবহ না, এটা তেমন জটিল কিছু না। এটা প্রথমে যারা শিখে নেয় কোনোদিনও কখনো, তাদেরকে প্রথমে জিওন লাইসেন্স নিতে হবে। জিওন লাইসেন্স নেওয়ার জন্য যেমন ড্রাইভার্স হ্যান্ডবুক আছে, পাওয়া যায় মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্টেশনে। চাইনিজ বুক আছে, তারপর কিছু বাঙালিদেরও আছে বাংলায়, হ্যাঁ বাংলা ভাষায়। সেগুলো নিয়ে প্রথমে এখানে হ্যাঁ সাইন এবং ল, কানাডায় ড্রাইভিং করতে হলে যে জিনিসটা জানতে হয় সেগুলো জেনে মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্টেশনে গিয়া পরীক্ষা দিবে, রেডি হয়ে জিওন লাইসেন্স নিয়ে আসবে। জিওন তো হলো এখন একজন অভিজ্ঞ ড্রাইভিং ইনস্ট্রাক্টরের কাছে গিয়ে সে রোডে প্র্যাকটিস করবে, রোডে ট্রেনিং নেবে। যখন সে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করবে যে সে একা ড্রাইভ করতে পারতেছে এবং তার ইনস্ট্রাক্টর তাকে বলছে টেস্টে যাওয়ার জন্য, তখন সে টেস্টে যাবে। সেখানে সে টেস্ট দিলে পাস করবে, একবারে না হলে নেক্সটে সে ট্রাই করবে। আর একজন মানে স্টুডেন্ট সে 10 ঘন্টা থেকে 25 ঘন্টার মধ্যে তৈরি হয়ে যায়। হ্যাঁ, এটা যে যেরকম শিক্ষাটা নিতে পারে, কেউ আর্লি শেখে, কেউ একটু টাইম নেয়, হ্যাঁ সময় নেয়। তারপরে সে G2 লাইসেন্স পাবে এবং একা গাড়ি কিনবে, নিজে ড্রাইভ করবে, রাস্তায় নামবে। আচ্ছা হাসিনা, আমরা শুনে থাকি যে ড্রাইভিং স্কুলে এক ধরনের ইন ক্লাস ট্রেনিং দেওয়া হয়, যেটাকে আমরা ড্রাইভার্স ট্রেনিং সার্টিফিকেট কোর্স বলি। আপনার কি মনে হয় যে নতুন যারা ড্রাইভিং শিখছে তাদের পক্ষে এই কোর্সটা কতটা প্রয়োজনীয়? এটা একটা প্রয়োজনীয় ব্যাপার, প্রয়োজনীয় কোর্স। যেরকম এটা থিওরিটা করানো হয় আগে, তো যদি যখন সে রোডে আসবে, প্র্যাকটিক্যালে আসবে, আগে যদি থিওরিটা জানা থাকে তাহলে এটা অনেক ইজি হবে। আপনার কাছে কি মনে হয় না? হ্যাঁ, মানে সে তারা একটুখানি শিখে আসবে হাতে কলমে, তারপরে রাস্তায় নামলো কি রকম ভাবে ইজি হবে, তার তখন ড্রাইভ করা যায়। প্র্যাকটিক্যাল আর যেটা সে শিখে আসছে দুইটা অ্যাপ্লাই করে সে সেফলি এবং তাড়াতাড়ি শিখতে পারবে। হাসিনা, আমরা শুনে থাকি যে টরন্টো শহরের বাইরে গিয়ে যদি নতুন শিক্ষার্থীরা ড্রাইভিং পরীক্ষা দেন তাহলে তারা সহজে পাশ করেন, কিংবা পাশ করার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সেটা সম্পর্কে আপনি কি মনে করেন? পাশ করার সম্ভাবনাটা বেশি থাকে সেটা ঠিক আছে। যেমন টরন্টো শহরে অনেক গাড়ি অনেক বেশি, রাশ অনেক বেশি থাকে। তো যখন একটা নতুন স্টুডেন্ট যায় সে একটু নার্ভাস তো থাকেই বটে। তো এখানে অনেক লেন চেঞ্জিং এর ব্যাপার আছে। আর শহর থেকে দূরে গেলে ওখানে যেমন হয়তো লেন চেঞ্জ করতেই হয় না, গাড়ি কম থাকে, তো সেজন্য পাশ করার একটু সুবিধা ঠিকই আছে। তবে এটা মনে রাখতে হবে যে মানে পাশ করে এসে তাকে টরন্টোতে চালাতে হবে এবং তাকে সব জায়গায় রেডি হয়ে তাকে যেতে হবে, এই একটা ব্যাপার আছে। তারপরে আরেকটা কথা আছে যে শেখার কোনো বিকল্প নাই। হাসিনা, আপনার ব্যস্ত সময় থেকে আমাদের দর্শকদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবিতা, আপনাকেও ধন্যবাদ। দর্শক যারা এই অনুষ্ঠান দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর বাংলা টেলিভিশনে আমাকে আমন্ত্রণ করার জন্য বাংলা টেলিভিশনকেও ধন্যবাদ। দোসা দোসা ভেজিটেরিয়ান ও বাঙালি সুস্বাদু খাবারের সমারোহ। ইডলি, দোসা, বিরিয়ানি আরো অনেক মজাদার খাবার। ফ্রি পার্কিং এর ব্যবস্থা সহ টরন্টো ডস ও ড্যানফোর্ড ইন্টারসেকশনে দোসা দোসা। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 3045 সাউথ ক্রিক রোড, মিসিসগা। Bloor Information and Life Skills Center. আমরা ইমিগ্রেশন, হাউজিং, এমপ্লয়মেন্ট, উইমেন্স কাউন্সেলিং, হেলথ ইত্যাদি বিষয়ে বিনামূল্যে 9টি ভাষায় পরামর্শ দিয়ে থাকি। আমরা আপনার ভাষায়ও সার্ভিস দিই। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। রাইজিং সেক্সুয়ালি হেলদি চিলড্রেন, টরন্টোর অন্যতম অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান, যেটি ব্লোর ইনফরমেশন অ্যান্ড লাইফ স্কিল সেন্টারের একটি সেবামূলক প্রকল্প।
এখন দেখবেন এই প্রকল্পের কার্যক্রমের উপর বাংলা টেলিভিশন কানাডা নির্মিত একটি বিশেষ প্রতিবেদন। রেইজিং সেক্সুয়ালি হেলদি চিলড্রেন প্রকল্পটি টরন্টোর অন্যতম অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা ব্লোর ইনফরমেশন অ্যান্ড লাইফ স্কিলস সেন্টার এর একটি প্রকল্প। কমিউনিটিতে আমাদের সন্তানেরা সুস্থ ও আধুনিক যৌন শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক, পিতামাতাদের মধ্যে এমন সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই কাজ করেছে এই প্রকল্পটি। রেজিং সেক্সুয়ালি হেলদি চিলড্রেন প্রকল্পটার মাধ্যমে মূলত আমরা বাংলা ভাষাভাষী বাবা মাকে একটা নিরাপদ পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি, যেখানে বাবা মারা তাদের ছেলে মেয়েদের সঙ্গে যৌনতা সম্পর্কিত যে কোনো প্রশ্নের সহজভাবে উত্তর দেওয়া, কি করে দেওয়া যায়, কি বলতে হবে বাচ্চাদেরকে, কি জানার আছে, কি ধরনের প্রশ্ন বাচ্চাদের কাছ থেকে আসতে পারে সে সম্বন্ধে জানতে পারেন এবং তাদের বাচ্চাদেরকে এই বিষয়ে শিক্ষা দিতে পারেন। বাচ্চারা তাদের চারপাশের জগৎ থেকে নানা রকমের তথ্য পেয়ে থাকে, তাদের মনে নানা রকমের প্রশ্ন আসে। তো সবসময় যে তারা এসব প্রশ্ন নিয়ে বাবা মার কাছে আসে তা নয়, বাবা মাও তাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে পারেন যে এই বিষয়ে তুমি কি ভাবো। এর মাধ্যমেও কিন্তু আমরা বাচ্চাদের সঙ্গে একটা সহজ সরল সম্পর্ক গড়ে তুলতে পারি এবং তাদেরকে যৌনতার মতো সংবেদনশীল বিষয়ে এরই মাধ্যমে আমরা শেখাতেও পারি। তো আমাদের রক্ষণশীল বাঙালি সমাজ ব্যবস্থায় যৌনতার মতো একটা সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলতে গিয়ে এই প্রকল্প অনেক বাধার সম্মুখীন হয়েছে, কিন্তু সবচেয়ে ভালো ব্যাপারটা এই যে আমাদের কমিউনিটি প্রকল্পটিকে সুন্দরভাবে গ্রহণ করেছে। তারা বুঝতে পেরেছে যে এর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব কতখানি। তো আমি মনে করি যে প্রকল্পটির সার্থকতা এখানেই। শিশুকাল থেকে যৌবনে পদার্পণ, সন্তানের বয়োবৃদ্ধির এই ক্রমধারার প্রতিটি পর্যায়ে বাবা মাকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। রেইজিং সেক্সুয়ালি হেলদি চিলড্রেন প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হল আমাদের কমিউনিটির বাবা মায়েদের সচেতন ও শিক্ষিত করে তোলা, যাতে সন্তানদের সাথে তাদের সামগ্রিক বিষয়েই সুস্থ স্বাভাবিক পারস্পরিক যোগাযোগ থাকে। বয়োবৃদ্ধির সন্ধিক্ষণে যে কোনো জটিল পরিস্থিতিতেই সন্তানেরা যেন বাবা মায়েদের সাথে খোলামেলা কথা বলে সাহায্য সমাধান পেতে পারে। এই প্রকল্পে ট্রেনিং নেওয়ার পরের আমি আর আগের আমির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। কারণ এই প্রকল্পে যখন আমি ট্রেনিং নিতে আসছি তখন আমার মধ্যে ছিল একটা রক্ষণশীল মনোভাব, এবং এখানে আসার পরে আমার কিছু পার্থক্য হয়েছে। কারণ আমি অনেক কিছু এমন জেনেছি যেটা আমার বাচ্চাদেরকে আমি শিখাতে পারছি। যেমন আমার বাচ্চাটা যখন, বড় মেয়েটা যখন স্কুলে প্রথম গেল এবং মানব প্রজনন সম্পর্কে কিছু তথ্য পেল, সে ঘরে এসে আমাকে জিজ্ঞেস করতে চেয়েছিল, কিন্তু আমি ওইভাবে ওকে সাড়া দিতে পারিনি, কারণ আমার ভিতরে আমার মূল্যবোধটা বাধা দিচ্ছিল আমাকে। তারপর কিছুদিন পর আমি এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করলাম এবং ট্রেনিং নিতে এসে আমি অনেক কিছু জানতে পারলাম, এবং জানতে পারার সাথে সাথে আমার বাচ্চাদের সাথে আমি সেটা শেয়ার করতে পারছি। এখন আমি ওদেরকে জানাতে পারছি এই জিনিসটা ভালো, এই জিনিসটা খারাপ, এইভাবে আমি উত্তরটা দিতে পারছি, ওর সাথে আলাপ করতে পারছি, যেটা আমাকে খুব বেশিভাবে উপকৃত করেছে। কানাডায়, বিশেষ করে টরন্টোতে বহু জাতির, বহু ভাষাভাষী ও নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধ সম্পন্ন মানুষের একত্রে বসবাস। বাড়িতে সন্তানেরা এক ধরনের সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের শিক্ষা পায়, কিন্তু বাড়ির বাইরের শিক্ষা ভিন্ন রকমের। এই ভিন্নতা নানা রকমের, যেমন শালীনতাবোধের ভিন্নতা, যৌন বিষয়ক মূল্যবোধের পার্থক্য, বৈবাহিক ও পারিবারিক সম্পর্ক বিষয়ক চিন্তার ভিন্নতা, সামাজিক অন্যান্য বিষয়ের পার্থক্যপূর্ণ দৃষ্টিভঙ্গি ইত্যাদি। পিতামাতা ও সন্তানদের এই দৃষ্টিভঙ্গিগত পার্থক্য তথা নিজ দেশীয় সংস্কৃতির সাথে কানাডিয়ান সংস্কৃতির যথাযথ সমন্বয়ের কাজটি করেছে রেইজিং সেক্সুয়ালি হেলদি চিলড্রেন প্রকল্প। আমরা যখন প্রথম বাংলাদেশ থেকে এখানে আসি তখন আমাদের জন্য কিছু কালচার শক ছিল, যেমন
আমি এবং আমার পরিবারের সদস্যরা আমরা যখন সাবওয়েতে যেতাম বা কোথাও যেতাম, তখন আমরা দেখতাম যে, এবং আমরা সবসময় দেখি যে সাবওয়েতে ছেলে মেয়েরা খুব ঘনিষ্ঠভাবে থাকে বা অনেক ধরনের ঘনিষ্ঠতা দেখায়, যেটা আমাদের সমাজে এটা একদমই অকল্পনীয়। তারপর যখন আমার মেয়েকে নিয়ে প্রথম আমি স্কুলে যাই, সে হাই স্কুলে পড়ে, প্রথম যখন তাকে নিয়ে যাই ভর্তি করার জন্য, তখন সেখানে প্রথমে যখন আমি ঢুকতে যাই, সে ঢোকার মুখে আমি দেখতে পাই যে একটা ছেলে এবং একটা মেয়ে তারা খুব ঘনিষ্ঠভাবে রয়েছে, যেটা আমাদের সমাজে এই বয়সের ছেলে মেয়েরা এইভাবে এত ঘনিষ্ঠভাবে থাকতে পারে সবার সামনে, সেটা আমরা কল্পনা করতে পারি না। তাই এটা আমার জন্য একটা খুব বড় শখ ছিল। এই ট্রেনিং নেওয়ার ফলে আমার যে লাভটা হয়েছে যে আমি এখন আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, তার সঙ্গে আমি খোলাখুলিভাবে এই বিষয়ে কথা বলতে পারি সহজভাবে। এবং আসলে এই ট্রেনিংয়েরই একটা বিষয়বস্তু ছিল যে সহজভাবে এই বিষয় যৌনতার বিষয়ে কথা বলা। তো সেটা আমার এই জড়তা যেটা ছিল, আমি আগে আমাদের সমাজে আমরা কখনো এইভাবে বাবা মায়ের সঙ্গে যৌনতা বিষয়ে কথা বলতে পারিনি, কিন্তু এখন এই ট্রেনিং নেওয়ার ফলে আমি এই বিষয়ে আমার মেয়ের সঙ্গে কথা বলতে পারি। রেইজিং সেক্সুয়ালি হেলদি চিলড্রেন প্রকল্পটি টরন্টো পাবলিক হেলথ ও ব্লোর ইনফরমেশন অ্যান্ড লাইফ স্কিল সেন্টারের পার্টনারশিপে পরিচালিত। ট্রিলিয়াম ফাউন্ডেশন এবং এশিয়ান কমিউনিটি এইড সার্ভিসেসের অর্থায়নে এই প্রকল্পটি চলেছে। বাংলা সহ কোরিয়ান, পর্তুগিজ, স্প্যানিশ, তামিল ও ভিয়েতনামি কমিউনিটির জন্য এই প্রকল্প কাজ করছে। গত 3 বছরে এই প্রকল্পের তত্ত্বাবধানে বাংলাভাষী প্রায় 500-এরও অধিক বাবা মাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষিত এই বাবা মায়েদের মধ্যে 45 জন প্রশিক্ষক হিসেবে সার্টিফিকেট পেয়েছেন, যারা এ সকল বিষয়ে সচেতনতা বাড়াতে কমিউনিটিতে কাজ করছেন। একজন নিউ ইমিগ্রেন্ট যখন কানাডায় আসেন, বাঁচার জন্য তার প্রয়োজনীয় সামগ্রী, অর্থ সম্পদ নিয়ে আসেন, সে সঙ্গে নিয়ে আসেন তার নিজস্ব মূল্যবোধ, সংস্কৃতি, দৃষ্টিভঙ্গি, যেটাকে আসলে একজন ব্যক্তি মানুষ হিসেবে অত্যন্ত সযত্নে তিনি লালন করেন। কারণ ওই বিষয়গুলোর সাথে তার আত্মপরিচয় খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। একজন মানুষ হিসেবে তিনি যে দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ লালন করছেন, নতুন পরিস্থিতিতে তাকে খাপ খাওয়াতে গিয়ে সে সকল কিছু আসলে একই রকমভাবে ধারণ করাটা খুবই কঠিন। কারণ তাকে নতুন দেশে নতুন পরিস্থিতিতে খাপ খাওয়াতে হয়, তাকে অনেক নতুন মূল্যবোধকে গ্রহণ করতে হয় নতুন দেশে এসে। তো সেক্ষেত্রে দেখা যায় যে নিজের ভেতরেও একটা আত্মদ্বন্দ্ব তৈরি হয় যে উনি কতটুকু তার নিজের মূল্যবোধকে বিসর্জন দিবেন এবং কতটুকু নতুন মূল্যবোধকে তিনি গ্রহণ করবেন। রেইজিং সেক্সুয়ালি হেলদি চিলড্রেন প্রজেক্টের মাধ্যমে এ ধরনের দ্বন্দ্ব নিরসন, সন্তানদের সাথে সহজ যোগাযোগ, খোলামেলা আলোচনা, বিশেষ করে যৌনতা বিষয়ে যে মূল্যবোধের পার্থক্য এবং ইন্টারজেনারেশনাল যে কনফ্লিক্টগুলো তৈরি হয়, সেগুলোর সমাধানের জন্য অভিভাবকদের সহযোগিতা করতে ব্লোর ইনফরমেশন অ্যান্ড লাইফ স্কিল সেন্টার প্রশিক্ষণের মাধ্যমে কিছুটা হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পেরেছে। এবং কমিউনিটি থেকেও আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং ভবিষ্যতে যে কোনো বিষয়ে কমিউনিটির পাশে থাকতে ব্লোর ইনফরমেশন লাইফ স্কিল সেন্টার সর্বদা প্রস্তুত।
কুমার শিকদার, বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড সহ যাবতীয় ট্যাক্স ও বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যোগাযোগ মোস্তাক আহমেদ, 2811 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। পুলিশ স্টেশনে ভিড়, আগ্নেয়াস্ত্র জমা নিচ্ছে শহরের সন্দিগ্ধ সৈনিক। সামরিক নির্দেশে ভীত মানুষের শটগান, রাইফেল, কার্তুজ যেন দরগার স্বীকৃত মানত। টেবিলে ফুলের মতো মস্তানের হাত। আমি শুধু সামরিক আদেশ অমান্য করে হয়ে গেছি কোমল বিদ্রোহী, প্রকাশ্যে ফিরছি ঘরে, অথচ হৃদয়ের মতো মারাত্মক আগ্নেয়াস্ত্র আমি জমা দেইনি। সুন্দর পৃথিবী ছেড়ে মনো যেতে নাহি চায়, নাহি চায়, তবুও মরণ কেন এখান থেকে ডেকে নিয়ে যায় কে জানে কোথায়। না 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 যাব না, মনো যেতে নাহি চায়, নাহি চায়। মনে হয় মানুষেরই সুখে দুঃখে মিশে থাকি, তাদের কাছে থাকি, কণ্ঠ জড়ায়ে ধরে বলি যেতে দিও না আমায়। না 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 যাব না, মনো যেতে নাহি চায়, নাহি চায়। ছেড়ে দিতে হবে তবু এই আকাশ এই বাতাস পিছু ডাকে কেন তবে? যদি সব কিছু ছেড়ে দিতে হবে তবু এই আকাশ এই বাতাস পিছু ডাকে কেন তবে? ভুবনে দুদিনেরই তরে শুধু কেন আশা, মিছে মায়া ভালোবাসা, ওগো নিঠুর জীবন তুমি মরে বলো না বিদায়। না 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 যাব না, মনো যেতে নাহি চায়, নাহি চায়, তবুও মরণ কেন এখান থেকে ডেকে নিয়ে যায় কে জানে কোথায়। এই সুন্দর পৃথিবী ছেড়ে মনো যেতে নাহি চায়, নাহি চায়।
দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখবেন ঠিক এক পক্ষকাল পরে, একই চ্যানেলে, একই সময়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। এই সুন্দর পৃথিবী ছেড়ে মনো যেতে নাহি চায়, নাহি চায়, তবুও মরণ কেন এখান থেকে ডেকে নিয়ে যায়, কে জানে কোথায়। না 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 না, যাব না, মনো যেতে নাহি চায়, নাহি চায়। মনে হয় মানুষেরই সুখে দুঃখে মিশে থাকি, তাদের কাছে থাকি, কণ্ঠ জড়ায়ে ধরে বলি, যেতে দিও না আমায়। না 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 না, যাব না, মনো যেতে নাহি চায়, নাহি চায়।